আমার নবুয়তও দিয়েছে। পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চড়িয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মুটে বাওয়া কাজ করেছেন। নবীরা বেশিরভাগ এসেছেন গরিব। আমার জানা মতে শুধু দুটো নবী ধনী ছিলেন 1,24,000 নবীর ভিতরে, মাত্র 2 জন নবীকে আল্লাহ ধনী বানিয়েছিলেন। এত বড় বড় ডিগ্রি থাকলে শুধু হুজুর হয় না, ডিগ্রি থাকলে হুজুর হয় কি গো? শুধু ডিগ্রি থাকলে যার মুখের ভাষার শালীনতা নেই, বেয়াদব। তা কোনো হিজড়ে মাগি যদি আপনার আমার ছেলের ভুল ধরে বেড়ায়, তা হিজড়ে মাগির সঙ্গে লড়াই করা আমাদের পক্ষে কি মানানসই? বর্তমান সময়ে তথাকথিত এক মুফতি সাহেব নতুন করে এক শুরু করেছে কি, আল্লাহর নবীরা ছিল সব ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলবেন না। গত কাল না পরশু দিয়ে ফেসবুকটাকে স্ক্রল করতে করতে দেখলাম, ভিডিওটা দেখে আমি বললাম এ কথা তো নূপুর শর্মা বলতে পারে, তাই না? এখান থেকে বেশ বছর খানেক আগে নূপুর শর্মা বলেছিল এই কথা। একজন আলেম নামধারী মুফতি, স্বঘোষিত, তথাকথিত নয়, স্বঘোষিত, মানে আমি ঘোষণা করছি আমি মুফতি, স্বঘোষিত মুফতি, সে ফতোয়া দিচ্ছে কি আল্লাহর সব নবীরা ভিখারির বাচ্চা ছিল। আস্তাগফিরুল্লাহ পড়বেন। আরে যে নবীর ওসিলায়, যে নবীর সুন্নতি টুপি, যে নবীর সুন্নতি দাড়ি, যে নবীর সুন্নতি লেবাস নিয়ে তুমি গাড়ি ঘোড়া চড়ে বেড়াও, সেই নবী ভিখারি ছিল, আর তুমি মাওলানা খুব বড় লোক। কত নম্বর কত সাইজের জুতো দিয়ে পেটাতে হবে বুঝতে পারছেন? এবার আপনি বলবেন গীবত করছেন আপনি নবীরানা মাহফিলে বসে? না, মোটেও না। আমি গীবত করার কি? অন্ধ ব্যক্তি, আল্লাহ অন্ধ অনেককে করে থাকে। অন্ধ ব্যক্তি এখন বেরিয়েছে রাস্তা দিয়ে, গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার। এই বিদ্ঘুটে অন্ধকারের মাঝখানে হাতে একটা হারিকেন, হাতে কি হারিকেন। এক চোখওয়ালা মানুষের সঙ্গে ধাক্কা লাগে, এই বেয়াদব তোর হাতে লণ্ঠন গেল, আবার তুই তো চোখে দেখিস না। বলে আমি দেখার জন্য, আমি পথ দেখার জন্য লণ্ঠন ব্যবহার করি না, বরং কোন চোখওয়ালা বান্দা যেন আমাকে ধাক্কা না মারে তার জন্য লণ্ঠন ব্যবহার করি। একবার জোরে বলুন। আরে বাবা, আমি তোর বিরোধী করব কেন? তুই কোথাকার কে? তোর বিরোধী করা মানে তুই তো হাইলাইট হবি রে। আর এই হাইলাইট করতে করতে তো আমরা শেষ। মানে এই তথাকথিত মুফতি এরা যে এত লাফালাফি করছে, হুজুর কেবলারা সব ভিখারির বাচ্চা, এই কথা যে সমস্ত তথাকথিত স্বঘোষিত মুফতিরা বলছে, তাদেরকে আপ টু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এদের উপরে শরিয়াতের ফতোয়া হলো কাফির। এটা শরিয়াতের ফতোয়া, কারণ বাপ দ্বারা 14 পুরুষের নয়। এতদিন হুজুরদের গালাগালি করেছিস, সহ্য করে নিয়েছি। বাপের বিরুদ্ধে কথা বলবি, সহ্য করে নেব, তবে আমার রসুলের বিরুদ্ধে কথা বলবি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, সেটা যদি আমার নিজের বাপ হয়, তাকে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট। ফাজলামি পেয়েছ না? তোরা বড় বড় বক্তা হয়েছিস, নিজেদেরকে কি হুনদাস মনে করছে? অত সহজ না ইসলাম শরিয়াতটাকে। আল্লাহর রসুলকে যারা এতিম বলবে, সরাসরি রাসূলুল্লাহকে সরাসরি এতিম বলা যাবে না, কারণ আল্লাহ নিজেই জানিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এতিম বানিয়েছি, তবে মাথায় রাখবেন আমি আল্লাহ হলাম আপনার বড় অভিভাবক। একবার জয় বলুন। তুমি মুফতি হয়েছো না? তুমি এই ফতোয়াগুলো জানো না? বেয়াদব। আমরা কথা বলতে গেলে বলে তুমি কটা কিতাব পড়েছো? ওরা হাক্কানি রব্বানি আলেম। কিসের হাক্কানি আর কিসের রব্বানি? চার মুখের শালীনতা নেই। রাসূলের শানে কথা বলতে গেলে কেমন ভাষায় কথা বলতে হয়, সাহাবাদের শানে কথা বলতে গেলে কেমন ভাষায় কথা বলতে হয়, যার এতটুকু সেন্স নেই, এরকম ননসেন্সকে আমরা কোন ভাষায় প্রতিবাদ করবো একটু শিখিয়ে দেন তো। বলেন। এবার আপনি বলবেন আপনি জলসার ময়দানে কেন লাফাচ্ছেন এই কথাগুলো? কারণ ওরাও বলেছে জলসায়। বুঝতে পারেন? শরিয়াতের মাসলা হলো, যদি কোনো মানুষ গোপনে গোপনে পাপ করে, জেনা করে ফেলেছে, সে গোপনে গোপনে তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। যারা বলুন
কিন্তু কেউ যদি রসুল নিয়ে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে, শরিয়ত নিয়ে নিজের ইচ্ছা খামখেয়ালি মতো ফতোয়াবাজি করে, তাহলে সেটা যদি স্বাভাবিকভাবে দুনিয়ার মানুষ জাতির সমাজের মাঝখানে বলে, তাহলে তাকে সমাজে জনসমক্ষে এসে তওবা করতে হবে। এটাই শরিয়ত, এটাই ইসলাম, এটাই কোরআন, এটাই ফিকহ। আসো, কত বড় মায়ের দুধ খেয়েছো, বেশ কিছুদিন লেগেছিল। এই সিদ্দিকির কাছে যেও না, ওই সিদ্দিকির কাছে যেও না। হ্যাঁ, আমরা যাবো তোর বাড়িতে, গাড়ি ভর্তি করে, অসুবিধা কি আছে? তুই না মুসলমান ভাই ভাই, অসুবিধা কি? কিন্তু লাগাতে লাগাতে তুমি কোথায় লাগাবে? ফতোয়া দিতে দিতে তুমি ফতোয়াটা দিলে কই? আজকে রসুলের বিরুদ্ধে চলে গেলে। অতএব এরা যদি এই মুহূর্তে না শুধরায়, তাহলে মনে করবেন বাংলার গলিতে গলিতে এর থেকে ভয়ঙ্কর দিন আসছে। আজকে এদের এই সমস্ত সাংগঠনিক ইমামগুলো এলাকার বিভিন্ন মসজিদে সব ইমাম সেজে বসে আছে, ইমাম সেজে বসে আছে। এই কথাগুলো আমি বলছি, রেকর্ড হচ্ছে, আর ইমামগুলো এরকম চলছে। চলো, তুই জেনে শুনে এই কাজগুলো করলি কেন? কি করে করলি? কিভাবে করলি? আজকে এই কথাটা, এই ভাষাটা কোনো বেঈমান যদি করতো, আপনারা পথে নেমে আন্দোলন করতেন না? কি গো বাবেরা, করতেন না? পথে নেমে আন্দোলন করতেন। নূপুর শর্মা একটা কথা বলেছিলাম, একটা 4 মিনিটের ভিডিও বানিয়েছিলাম, 1 রাত্রে 4,80,000 ভিউজ হয়েছিল, 1 রাত্রে, আপনারা দেখেছিলেন। কিন্তু যেহেতু মাথায় টুপি দিয়ে বলেছে, জুব্বা পরে বলেছে, আগে পরে আল্লাহুম্মা সাল্লি আলা বলেছে, বলার পরে তারা এই ফতোয়াগুলো। এবার এখানে কথা বলতে গেলে কিছু লোকের এত বড় আলেম ভুল করতে পারে, এত বড় আলেম ভুল করতে পারে কি না পারে আল্লাহ তিনি ভালো জানেন। তবে আপনাদের বিবেক কি বলে? যত বড় আলেম হোক তার পিছনে শয়তান লাগতে পারে। কি করে লাগতে পারে? যদি শয়তান লাগতে পারে তাহলে সে ভুল করতে পারে না। এই জন্য রাসূল বলেছে, যাকে তুমি দেখো ভালো তাকে অনুসরণ করো না। আমি আলমগীর আজকে ভালো, কিন্তু আমার চোখও চলে, হাত চলে, পা চলে, বিবেক চলে, বুদ্ধি চলে, সবই চলে। হতে পারে কোনোদিন বাঁকা নজর চলে যাবে, হতে পারে না? পারে না? হ্যাঁ, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা ভালো কাজ করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, যেহেতু তাদের আর পথভ্রষ্ট হওয়ার সুযোগ নাই। একবার জোরে বলুন। এবার আপনারা বুকে হাত রেখে বলুন তো, ফুরফুরা দরবার শরীফে মুসাদ্দেদুজ্জামান তিনি ভালো ছিলেন না খারাপ ছিলেন? পীর মুরিদ পরে ভালো ছিলেন না খারাপ ছিলেন? ভালো ছিলেন তো। তাহলে আপনারা অন্য জায়গায় কেন ভিক্ষা করতে যাচ্ছেন? কেন যাচ্ছেন? আমি উদাহরণ একটু কম মারি, উদাহরণ একটু কম দিই, কিন্তু মাথায় রাখবেন সব জায়গায় হাসি ঠাট্টা ফাজলামি ফসকামি আমরা সব জায়গায় সহ্য করতে পারি, কিন্তু রসুলের সামনে, কোরআনের সামনে যখন ব্যাপারটা চলে আসবে তখন কিন্তু আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, সকলে দর্শক পড়ে আল্লাহ